সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন আদায়ে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 10ই ডিসেম্বর বিকেলে ভোমরায় স্থলবন্দর এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আকবর আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পার, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি প্রার্থী আলহাজ আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব, যুবনেতা আবদুল্লাহ আলসিয়া, যুবনেতা সাফিন আরমান খান, জেলা মহিলা দলের নেত্রী সালেহা হকিয়া, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান, ভোমরা C&F এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, জেলা তাঁতি দলের সভাপতি সাহেব আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আল শাহিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোহাম্মদ আবু সাইদ, জেলা উপজেলা পৌর ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল ও শ্রমিক দলের হাজারো নেতাকর্মী। সমাবেশটি সঞ্চালনা করেন 6 নং ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর কবির এবং সাধারণ সম্পাদক বজলুর রহমান। আপনাদের চরিত্র 1971 সালে দেখেছে, যখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমার ছেলেরা, সাধারণ মানুষ সমগ্র দেশব্যাপী এদেশের ভূখণ্ডের জন্য লড়াই করেছে, সেই সময় আপনাদের চরিত্র দেখেছে। তারা দিনের খেদমতের কথা বলে, আল্লাহর দিদার লাভের জন্য আহ্বান জানায়। তোমরা কিভাবে একটি পরিবারের বিএনপির একটি ক্যান্ডিডেটের ছোট ভাইকে উস্কাইয়া দিয়া এই ফাউল বক্তব্যটা দেওয়ালে কি শিক্ষা দিলে তোমরা? শুধু এমন ফ্যাসিস্ট সরকার এমন অত্যাচার করেছে এবারের নির্বাচনে শুধু বিএনপি না, অন্যান্য দলের, অন্যান্য মতের, অন্যান্য ধর্মের শ্রেণী বিচার মানুষ বিএনপিকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে সরকার গঠন করাবে দেশ এবং জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের প্রার্থীকে ভোট দিবেন, বিএনপিকে ভোট দিবেন, এক এবং ঐক্য থেকে আমাদের বিজয় ছিল ইনশাআল্লাহ। আজকে শুনি রাখেন সকলেই, যে বচির মারা গেছে, বচিরের অফিসের মধ্যে ও আমার সামনে নিজে বাড়িতে আমি রুম করেছি। জামাতের ভাইরা, আপনার উস্কানি দেখছেন তাই না? যে বাড়িতে বাস করে এটা সবুজ সাহেবের বাড়ি, যে পয়সা মালিকের সবুজ সাহেবের টাকা। জামাতের ভাইরা আনন্দ দেখছিল তাই না? ওনারা ইনায়ত দেবে, সে আমাদের হিসেবে তাই না? আবু জাফরের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, সাতক্ষীরা।